আজকে আমরা করব উপপাদ্য 9.2। উপপাদ্য 9.2 দেখো, উপপাদ্য 9.2 কি দেওয়া আছে? এক ভূমির উপর ও এক সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর কালি সমান। অর্থাৎ যদি দুইটি ত্রিভুজ এক ভূমির উপর এবং এক সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটোর কালি সমান হবে। ঠিক আছে, সেটা আমরা প্রমাণ করব। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করব। চিত্র আমরা এমনভাবে অঙ্কন করব যাহাতে দুইটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত থাকে। তাহলে দেখো আমরা কি করব, আমরা এখানে প্রথমে একটি সামান্তরিক অঙ্কন করব, কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে। সেজন্য আমরা একটি সামান্তরিক প্রথমে অঙ্কন করলাম। একটি সামান্তরিক আমরা অঙ্কন করলাম। এই সামান্তরিকের নাম আমরা দিয়ে দেব ABCD। এখন আমরা যদি এই সামান্তরিকের একটি কর্ণ অঙ্কন করি তাহলে আমরা দুইটি ত্রিভুজ পেয়ে যাব। তো সামান্তরিকের কর্ণ মনে করো আমরা AC কর্ণ সংযোগ করব। আমরা AC কর্ণ সংযোগ করলাম। AC কর্ণ সংযোগ করার ফলে এই ABCD সামান্তরিকটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটি ত্রিভুজ হলো ABC এবং একটি ত্রিভুজ হলো ADC। ঠিক আছে, এখন দেখো এই ABC ত্রিভুজের একটি বাহু হলো AC, আবার ADC ত্রিভুজের একটি বাহু AC। তার মানে ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ উভয় ত্রিভুজই একই ভূমি AC এর উপর অবস্থিত। আবার ABC ত্রিভুজটি দেখো AB এবং CD এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত এবং ত্রিভুজ ADC ও AB এবং CD এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত। সুতরাং ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ একই ভূমি AC এবং একই সমান্তরাল রেখাযুগল AB এবং CD এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর কালি এবং ত্রিভুজ ADC এর কালি সমান। ঠিক আছে, তো প্রথম আমরা যে চিত্র অঙ্কন করেছি এই চিত্রটি আমরা লিখব। এখানে ABCD একটি সামান্তরিকের চিত্র অঙ্কন করেছি এবং তার কর্ণ AC যোগ করেছি। তো আমরা লিখব, মনে করি ABCD একটি সামান্তরিক এবং AC ইহার কর্ণ। ঠিক আছে, AC ইহার কর্ণ। এর ফলে কি হয়েছে, এই ABCD সামান্তরিকটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই ত্রিভুজ ABC এবং ADC এই দুটি ত্রিভুজ একই ভূমি AC এবং একই সমান্তরাল রেখাযুগল AB এবং CD এর মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু ABCD একটি সামান্তরিক
যেহেতু ABCD একটি সামান্তরিক, আচ্ছা ABCD একটি সামান্তরিক সেটা তো লেখাই আছে, ABCD একটি সামান্তরিক, তাহলে অতএব AB এবং CD হবে পরস্পর সমান্তরাল, অতএব AB সমান্তরাল CD। এখন ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC একই ভূমি AC এবং একই সমান্তরাল রেখাযুগল AB এবং CD এর মধ্যে অবস্থিত, AB এবং CD এর মধ্যে অবস্থিত। এখন দেখো উপপাদ্যতে বলা হয়েছে যদি দুইটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটোর কালি সমান, সেটা আমরা প্রমাণ করব। তাহলে এখানে ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ একই ভূমি AC এবং একই সমান্তরাল রেখাযুগল AB এবং CD এর মধ্যে অবস্থিত, সুতরাং ABC এবং ADC ত্রিভুজের কালি সমান, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব প্রমাণ করিতে হইবে, প্রমাণ করিতে হইবে। কি প্রমাণ করিতে হইবে? কালি ABC ইকুয়াল টু কালি ADC, ABC ত্রিভুজের কালি এবং ADC ত্রিভুজের কালি সমান, সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ দেখো ABC এবং ADC এর কালি সমান আমরা কিভাবে প্রমাণ করব? আমরা জানি দুটো সর্বাঙ্গ সম ত্রিভুজের কালি সমান, তাহলে এখানে ABC এবং ADC এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বাঙ্গ সম প্রমাণ করতে পারি তাহলে এই দুটো ত্রিভুজের কালি সমান আমরা লিখতে পারবো। সুতরাং আমরা ABC ত্রিভুজ এবং ADC ত্রিভুজ এই দুটিকে সর্বাঙ্গ সম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADC হইতে পাই সর্বাঙ্গ সম প্রমাণ করার জন্য কি কি পাওয়া যায় দেখো। প্রথমত ABC ত্রিভুজের AB বাহু ADC ত্রিভুজের CD বাহুর সমান হবে, কারণ ABCD ছিল সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং AB ইকুয়াল টু হবে DC বা CD। এক নম্বর AB ইকুয়াল টু CD, কারণ হলো ABCD সামান্তরিক। দুই নম্বরে আমরা কি পাই? দুই নম্বরে দেখো ABC ত্রিভুজের BC বাহু ADC ত্রিভুজের AD বাহু এর সমান হবে, কারণ BC এবং AD হলো ABCD সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে দুই নম্বর হলো BC ইকুয়াল টু AD। একই কারণ ABCD সামান্তরিক। এবং তিন নম্বরে আমরা কি পাই দেখো, AC বাহুটি উভয় ত্রিভুজের ক্ষেত্রে আছে, সুতরাং AC সাধারণ বাহু। তিন নম্বর AC সাধারণ বাহু। তাহলে এখন ABC ত্রিভুজের AB BC এবং AC
যথাক্রমে এডিসি ত্রিভুজের সিডি, এডি এবং এসি এর সমান। সুতরাং এই ত্রিভুজ দুইটির সর্বাঙ্গ সম হবে বাহু 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 শর্তমতে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সর্বাঙ্গ সম ত্রিভুজ এডিসি। এখন ত্রিভুজ দুইটি যেহেতু সর্বাঙ্গ সম, সুতরাং দুইটি ত্রিভুজের কালি সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব কালি এবিসি ইকুয়াল টু কালি এডিসি। তাহলে প্রমাণ করার কথা ছিল কালি এবিসি ইকুয়াল টু কালি এডিসি, প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। এই উপপাদ্যের সাহায্যে আমরা 9.3 অনুশীলনী করব। ঠিক আছে, এখন অনুশীলনী 9.3 এর 1 নম্বর প্রশ্ন দেখো। 9.3 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 9.23 নম্বর চিত্রে এবিসি এর মধ্যমা এডি এর উপর ই যে কোনো একটি বিন্দু দেখাও যে কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। 9.23 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যমা হলো এডি। মধ্যমা মানে আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানা রেখাকে মধ্যমা বলা হয়। তো এখানে এবিসি ত্রিভুজের মধ্যমা হলো এডি, তার মানে ডি বিন্দুটি হলো বিসি এর মধ্যবিন্দু। তো দেখো, ডি বিন্দু যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি এবং সিডি সমান হবে। আচ্ছা, তারপর বলা হয়েছে এডি এর উপর ই যে কোনো একটি বিন্দু। এই মধ্যমা এডি এর উপর ই হলো যে কোনো একটি বিন্দু। এখন প্রমাণ করতে হবে কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। তো এবিই ত্রিভুজ হলো এবিই হলো এই ত্রিভুজ, আর এসিই হলো এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের কালি সমান, সেটা আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি। ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর উপর ই যে কোনো একটি বিন্দু প্রমাণ করিতে হইবে। প্রমাণ করিতে হইবে কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। প্রমাণ। আচ্ছা, এখন আমরা প্রমাণ করতে হবে কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। তো এবিই ত্রিভুজ এবং এসিই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কালি সমান, সেটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো। এখানে আমরা যদি এ শীর্ষবিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে যদি একটি রেখা অঙ্কন করি, তাহলে এবিডি ত্রিভুজটি এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত থাকবে এবং
এডিসি ত্রিভুজটিও এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত থাকবে। সেজন্য আমরা এখানে কি করব, আমরা এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করব। তো এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটি রেখা আমরা অঙ্কন করলাম। এই রেখাটির নাম মনে করো পি কিউ। সুতরাং এখানে যেহেতু অঙ্কন করতে হয়েছে, তাই আমরা প্রমাণ করার আগে অঙ্কন লিখতে হবে। অঙ্কন অঙ্কন এখানে কি হবে দেখো, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটি রেখা পি কিউ অঙ্কন করি। ঠিক আছে, এখন দেখো এই এডিবি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ দুইটি বাহুর ক্ষেত্রে সাধারণ বাহু হলো এডি। তার মানে এডিবি ত্রিভুজটিও এডি বাহুর উপর অবস্থিত এবং এডিসি ত্রিভুজটিও এডি বাহুর উপর অবস্থিত, অর্থাৎ এডিবি এবং এডিসি দুটো ত্রিভুজ একই ভূমি এডি এর উপর অবস্থিত। এবং এই দুটি ত্রিভুজ এডিবি ত্রিভুজ বিসি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। বিসি এবং পিকিউ সমান্তরাল, এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। আবার এডিসি ত্রিভুজটিও বিসি এবং পিকিউ এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সুতরাং এই দুটো ত্রিভুজের কালি সমান হবে। তাহলে এখন প্রমাণ আমরা লিখব। যেহেতু ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ এডিসি একই ভূমি এডি এবং একই সমান্তরাল রেখা যুগল বিসি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, এই দুটো ত্রিভুজের কালি সমান হবে, অর্থাৎ কালি এডিবি ইকুয়াল টু হবে কালি এডিসি। অতএব কালি এডিবি ইকুয়াল টু কালি এডিসি। এই সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। তো এখানে কালি এডিবি ইকুয়াল টু কালি এডিসি আমরা কীভাবে পেয়েছি, কারণ এডিবি এবং এডিসি দুটো ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। আর আমরা একটু আগে উপপাদ্য 9.2-তে প্রমাণ করেছি যে যদি দুইটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজ দুটোর কালি সমান হবে। তো সেই হিসাবে কালি এডিবি ইকুয়াল টু কালি এডিসি আমরা পেয়েছি। এখন আমাদের প্রমাণ করতে হয় কালি এবিই ইকুয়াল টু কালি এসিই। তো এবিই আমরা পাবো যদি এডিবি ত্রিভুজ থেকে বিডিই ত্রিভুজকে মাইনাস করি, অথবা এডিবি ত্রিভুজের কালি থেকে বিডিই ত্রিভুজের কালি মাইনাস করলে আমরা কালি এবিই পেয়ে যাব। এবং কালি এসিই আমরা পাবো যদি কালি এডিসি থেকে কালি সিডিই মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব। তো এখন আমরা কি করব দেখো, এখন এই দুটো ত্রিভুজ এর কালি সমান সেটা প্রমাণ করতে হবে। তো এই দুটো ত্রিভুজের কালিও আমরা সমান করতে পারি যদি আমরা ই বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি। তাহলে
এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ একই ভূমি ডিই এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, সুতরাং দুটো ত্রিভুজের কালি সমান হবে। তো সেটা আমরা লিখতে পারবো অনুরূপভাবে কালি বিডিই ইকুয়াল টু কালি সিডিই। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। এখন 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ মাইনাস করি তাহলে কালি এডিবি মাইনাস কালি বিডিই হবে। তো কালি এডিবি মাইনাস কালি বিডিই, এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে এই ত্রিভুজের কালি মাইনাস করলে এই ত্রিভুজের কালি বাকি থাকবে, আর এখানে কালি এডিসি মাইনাস কালি সিডিই হবে। তো এই সম্পূর্ণ ত্রিভুজের কালি থেকে এই ত্রিভুজের কালি মাইনাস করলে এই ত্রিভুজের কালি থাকবে। সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা মাইনাস করব। তো 1 - 2 ইমপ্লাইজ 1 নম্বরে আছে কালি এডিবি মাইনাস 2 নম্বরে আছে কালি বিডিই ইকুয়াল টু 1 নম্বরে আছে কালি এডিসি মাইনাস 2 নম্বরে আছে কালি সিডিই। ঠিক আছে, ইমপ্লাইজ কালি এডিবি মাইনাস কালি বিডিই, কালি এডিবি মাইনাস কালি বিডিই ইকুয়াল টু হবে কালি এবিই। কালি এবিই ইকুয়াল টু কালি এডিসি মাইনাস কালি সিডিই ইকুয়াল টু হবে কালি এসিই। কালি এসিই, তাহলে প্রমাণ করার কথা ছিল কালি এবিই ইকুয়াল টু কালি এসিই, প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ঠিক আছে, এখন 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নতে কি আছে? ই ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু। দেখাও যে কালি বিইডি ইকুয়াল টু 1/4 কালি এবিসি। তো ই ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু দেওয়া আছে। আমরা প্রমাণ করব যে বিইডি ত্রিভুজের কালি ইকুয়াল টু এবিসি ত্রিভুজের কালির 4 ভাগের 1 ভাগ। এখানে চিত্র দেওয়া নেই, প্রথম আমরা চিত্র অঙ্কন করতে হবে। তো ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু হলো ই। সুতরাং প্রথম আমরা এবিসি ত্রিভুজ অঙ্কন করতে হবে। মনে করো আমরা প্রথম এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম। এখন এই এবিসি ত্রিভুজের মধ্যমা হবে এডি। তো মধ্যমা মানে তো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানা রেখা। তাহলে আমরা বিসি এর মধ্যবিন্দু ধরলাম ডি। এখন এডি যদি যোগ করি তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমা হবে এডি। এডি যোগ করলাম, তো এই এবিসি ত্রিভুজের মধ্যমা হলো এডি। এখন বলা হয়েছে ই ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু, মানে ই একটি বিন্দু যে বিন্দুটি এবিসি ত্রিভুজের মধ্যমা এডি এর মধ্যবিন্দু। তাহলে এই এডি এর মধ্যবিন্দুটি হবে ই। এখন প্রমাণ করিতে হইবে কালি বিইডি ইকুয়াল টু 1/4 কালি এবিসি। তো বিইডি ত্রিভুজ পেতে হলে বিই যোগ করতে হবে। তাহলে আমরা বিই যোগ করব।
আমরা বিই যোগ করলাম। বিই যোগ করার ফলে আমরা বিইডি ত্রিভুজ পেয়েছি। এই বিইডি ত্রিভুজের কালি এবিসি ত্রিভুজের কালির 4/1 সেটা আমরা প্রমাণ করব। তো চিত্র অঙ্কন করেছি সেটা আমরা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে ই ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু এডি এর মধ্যবিন্দু প্রমাণ করিতে হইবে কালি বিইডি equal to 1/4 কালি এবিসি। ঠিক আছে, তো এখন প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব, এখানে বিসি বাহুর সমান্তরাল করে এ বিন্দু দিয়ে একটি রেখা আমরা অঙ্কন করব। বিসি বাহুর সমান্তরাল করে এ বিন্দু দিয়ে একটি রেখা আমরা অঙ্কন করলাম। রেখাটির নাম দিয়ে দিলাম, মনে করো PQ। ঠিক আছে, তোমরা অঙ্কনের মধ্যে লিখব এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে একটি রেখা PQ অঙ্কন করি। ঠিক আছে, এখন আমরা প্রমাণ করব। তো কিভাবে প্রমাণ করব, দেখো এখানে এ বিন্দু দিয়ে যখন আমরা বিসি এর সমান্তরাল করে পিকিউ একটি রেখা অঙ্কন করেছি, তো এখন কি হয়েছে, এডিবি ত্রিভুজটি একটি বাহু হলো এডি, আবার এডিসি ত্রিভুজের একটি বাহু হলো এডি। তাহলে এডিবি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ দুইটি ত্রিভুজ একই ভূমি এডি এর উপর অবস্থিত। আবার এডিবি ত্রিভুজটি বিসি এবং পিকিউ সমান্তরাল রেখা দুইটির মধ্যে অবস্থিত, এবং এডিসি ত্রিভুজটিও বিসি এবং পিকিউ এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তার মানে এখানে এডিবি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ একই ভূমি এডি এবং একই সমান্তরাল রেখা যুগল বিসি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। সুতরাং এডিবি ত্রিভুজের কালি এবং এডিসি ত্রিভুজের কালি হবে সমান। তাহলে আমরা প্রমাণের মধ্যে লিখব, যেহেতু ত্রিভুজ এডিবি এবং ত্রিভুজ এডিসি একই ভূমি এডি এবং একই সমান্তরাল রেখা যুগল বিসি এবং পিকিউ এর
মধ্যে অবস্থিত। অতএব কালি এডিবি ইকুয়াল টু হবে কালি এডিসি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এডিবি এবং এডিসি এই দুটো ত্রিভুজের কালি যদি সমান হয়, এই হলো এডিবি ত্রিভুজ, এই হলো এডিসি ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি অঙ্কন করার ফলে। মানে এবিসি ত্রিভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, একটি ভাগ হলো এডিবি আর একটি ভাগ হলো এডিসি। তাহলে যদি এই এবিসি ত্রিভুজটি সমান কালি বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত হয়, তাহলে প্রত্যেক ত্রিভুজের কালি হবে সম্পূর্ণ ত্রিভুজের কালির অর্ধেক। কারণ এই এবিসি ত্রিভুজটি সমান কালি বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, দুইটির কালি সমান, সুতরাং একটির কালি হবে সম্পূর্ণটির কালির অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারবো কালি এবিডি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসি। অতএব কালি এডিবি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসি। এই সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। এখন আবার দেখো আমরা প্রমাণ করতে হবে বিইডি এর কালি এবিসি এর কালির 4 ভাগের 1 ভাগ। তো বিইডি এর কালি আনতে হবে। এখানে দেখো বিইডি ত্রিভুজ আমরা পেয়েছি, এডি এর মধ্যমা ছিল ই, এডি এর মধ্যবিন্দু ছিল ই, আর বিই সংযোগ করেছি, তখন আমরা বিডিই ত্রিভুজ পেয়েছি বা বিইডি ত্রিভুজ পেয়েছি। এখন দেখো এই বিইডি ত্রিভুজ এবং এইবি ত্রিভুজ, বিইডি ত্রিভুজ এবং এইবি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি বি শীর্ষবিন্দুর মধ্য দিয়ে এডি বাহুর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি, তাহলে বিডিই ত্রিভুজটিও এডি এবং এই সমান্তরাল রেখা দুইটির মধ্যে অবস্থিত থাকবে, এবং এবিই ত্রিভুজটিও এডি এবং এই অঙ্কিত রেখা এই দুইটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত থাকবে। তখন আবার এই বিইডি ত্রিভুজের একটি বাহু হলো বিই আর এইডি ত্রিভুজের একটি বাহু হলো বিই, মানে দুইটি ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত। এখানে যদি আমরা একটি সরল রেখা অঙ্কন করি এডি এর সমান্তরাল করে, তাহলে এই ত্রিভুজ দুটি আবার এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত থাকবে। সুতরাং এই ত্রিভুজ দুটি একই ভূমি বিই এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত থাকবে, সেক্ষেত্রে ত্রিভুজ দুটির কালি সমান হবে। তো আমরা লিখতে পারি অনুরূপভাবে, বা আবার। তো এখানে এই দুটির কালি সমান আমরা কিভাবে প্রমাণ করতে পারি, বি শীর্ষবিন্দুর মধ্য দিয়ে যদি এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি, তো আমরা লিখব আবার বি বিন্দু দিয়ে এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করে পাই। যদি আমরা বিভিন্ন এডি এর সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো বিইডি ত্রিভুজ এবং এইবি ত্রিভুজ এই দুইটি একই ভূমি বিই এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ দুইটির কালি সমান হবে, অর্থাৎ কালি বিইডি ইকুয়াল টু কালি এইবি করে পাই কালি বিইডি ইকুয়াল টু কালি এইবি।
এখন দেখো বিইডি এবং এইবি এই দুটো ত্রিভুজের কালি যদি সমান হয়, তার মানে এডিবি ত্রিভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই দুটো ত্রিভুজের কালি সমান যদি হয়, তাহলে প্রত্যেক ভাগের কালি হবে সম্পূর্ণ এডিবি ত্রিভুজের কালির অর্ধেক। সুতরাং আমরা লিখতে পারি কালি বিইডি ইকুয়াল টু হাফ অফ কালি এডিবি। অতএব কালি বিইডি ইকুয়াল টু হাফ অফ কালি এডিবি। ঠিক আছে, এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি সমীকরণকে তুলনা করলে আমরা কি পাই দেখো। 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ হইতে পাই 1 ও 2 হইতে পাই। 1 নম্বরে আছে কালি এডিবি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসি, আর 2 নম্বরে আছে কালি বিইডি ইকুয়াল টু হাফ অফ কালি এডিবি। আমরা প্রমাণ করতে হবে কালি বিইডি ইকুয়াল টু 1/4 কালি এবিসি, মানে বিইডি এবং এবিসি আনতে হবে। তো দেখো 2 নম্বর সমীকরণে আছে কালি বিইডি, আমি লিখলাম কালি বিইডি ইকুয়াল টু হাফ অফ কালি এডিবি, হাফ অফ কালি এডিবি। আবার কালি এডিবি সমান হলো হাফ অফ কালি এবিসি। তাহলে হাফ লিখলাম আমি। এখন কালি এডিবি এর মান লিখতে পারবো আবার হাফ অফ কালি এবিসি। তাহলে হাফ ইন্টু হাফ অফ কালি এবিসি। ঠিক আছে, ইমপ্লাইজ কালি বিইডি ইকুয়াল টু, এখানে পূরণ করলে 1 ইন্টু 1 করলে 1/2 ইন্টু 2 করলে হবে 4 কালি এবিসি। ঠিক আছে, তাহলে কালি বিইডি ইকুয়াল টু 1/4 কালি এবিসি প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ওকে, এখন 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নতে বলা আছে দেখাও যে সামান্তরিকের কর্ণদ্বয় এটিকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ দুইটি এই সামান্তরিককে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, সেটা আমরা প্রমাণ করব। তো চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে আমরা সামান্তরিকের চিত্র অঙ্কন করব, যেহেতু বলা হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় এটিকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং আমরা সামান্তরিকের চিত্র অঙ্কন করব। সামান্তরিক তো আমরা জানি যে ত্রিভুজের বিপরীত 2 জোড়া বাহু সমান এবং সমান্তরাল। আমরা একটি সামান্তরিক প্রথমে অঙ্কন করব। মনে করো একটি সামান্তরিক আমরা অঙ্কন করলাম ABCD। ঠিক আছে, এখন যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে 4টি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে প্রমাণ করব, সেজন্য আমরা সামান্তরিকের কর্ণ দুইটিও অঙ্কন করব। তো একটি কর্ণ হলো AC, একটি কর্ণ হলো BD। এই কর্ণ দুইটি আমরা যোগ করব। কর্ণ AC এবং কর্ণ BD আমরা যোগ করব। এই হলো AC কর্ণ, এই হলো
বিডি কর্ণ। এসি কর্ণ এবং বিডি কর্ণ সংযোগ করার ফলে কর্ণ দুইটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করেছে এবং এখানে চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটি ত্রিভুজ হলো এওবি, একটি বিওসি, একটি সিওডি এবং একটি এওডি। এই চারটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। প্রশ্নতে বলা হয়েছে চারটি সমানকালী বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত হবে, অর্থাৎ আমরা প্রমাণ করতে হবে এওবি ত্রিভুজের কালি, বিওসি ত্রিভুজের কালি, সিওডি ত্রিভুজের কালি এবং এওডি ত্রিভুজের কালি, এই চারটি ত্রিভুজের কালি সমান। মানে কালি এওবি ইকুয়াল টু কালি বিওসি ইকুয়াল টু কালি সিওডি ইকুয়াল টু কালি এওডি। ঠিক আছে, তো আমরা চিত্র অঙ্কন করেছি সেটা লিখবো। আমরা লিখবো, মনে করি ABCD একটি সামান্তরিক ABCD একটি সামান্তরিক, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করিতে হইবে এই চারটি ত্রিভুজের কালি সমান, অর্থাৎ কালি এ ও বি ইকুয়াল টু কালি বি ও সি ইকুয়াল টু কালি সি ও ডি ইকুয়াল টু কালি এ ও ডি ঠিক আছে, প্রমাণ। প্রমাণে দেখো, এখানে এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজ যদি আমরা লই তাহলে এবিসি ত্রিভুজের একটি বাহু হলো এসি, আবার এডিসি ত্রিভুজেরও একটি বাহু হলো এসি। তাহলে দুইটি ত্রিভুজ একই ভূমি এসি এর উপর অবস্থিত এবং এবিসি ত্রিভুজটি এবি এবং সিডি এই দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, আবার এডিসি ত্রিভুজটিও এবি এবং সিডি দুটো সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সুতরাং এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজের কালি সমান হবে। তাহলে আমরা লিখব প্রমাণে, যেহেতু ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এডিসি একই ভূমি এসি এবং একই সমান্তরাল রেখাযুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু ত্রিভুজ দুইটি একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত, সুতরাং ত্রিভুজ দুইটির কালি সমান হবে। অতএব কালি এবিসি ইকুয়াল টু হবে কালি এডিসি। আচ্ছা, এখন দেখো, কালি এবিসি এবং কালি এডিসি যদি সমান হয়
তাহলে এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ মিলে এবিসিডি সামান্তরিক গঠন করবে। এখন যদি এবিসি ত্রিভুজের কালি এবং এডিসি ত্রিভুজের কালি সমান হয়, তার মানে এবিসিডি সামান্তরিকটি সমান কালি বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, অর্থাৎ এবিসি ত্রিভুজের কালি ইকুয়াল টু এডিসি ত্রিভুজের কালি। তার মানে এবিসি ত্রিভুজের কালি হবে এবিসিডি সামান্তরিকের কালির অর্ধেক। তাহলে আমরা লিখতে পারবো কালি এবিসি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি, ইমপ্লাইজ কালি এবিসি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি। ঠিক আছে, এই সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। আবার দেখো এখানে এ ও বি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ এই দুইটি ত্রিভুজ যদি আমরা লই, তাহলে এই দুইটি ত্রিভুজকে আমরা সর্বাঙ্গসম প্রমাণ করতে পারবো। তখন এই দুটি ত্রিভুজের কালি আবার হবে সমান। তো এ ও বি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ হইতে পাই ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি হইতে পাই। কি পাই দেখো, এ ও বি ত্রিভুজের ওএ বাহু আর বি ও সি ত্রিভুজের ওসি বাহু এই দুটি বাহু সমান হবে, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং ওএ ইকুয়াল টু হবে ওসি। 1 নম্বর ও এ ইকুয়াল টু ওসি। 2 নম্বরে দেখো এখানে ওবি সাধারণ বাহু আছে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে, ওবি সাধারণ বাহু। আর 3 নম্বর আমরা কি পাই, 3 নম্বর দেখো এ ও বি ত্রিভুজের এই কোণ আর বি ও সি ত্রিভুজের এই কোণ, এই দুইটি কোণ সমান হবে, কারণ বিডি হলো সামান্তরিকের কর্ণ। সামান্তরিকের কর্ণ বিডি কোণ বি এবং কোণ ডিকে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং এই কোণ হলো কোণ ও বি এ আর এই কোণ হলো কোণ ও বি সি। কোণ ও বি এ ইকুয়াল টু হবে কোণ ও বি সি। কোণ ও বি এ ইকুয়াল টু কোণ ও বি সি। এখন এই ত্রিভুজের দুটো বাহু একটি কোণ, এই ত্রিভুজের দুটো বাহু একটি কোণের সমান, সুতরাং ত্রিভুজ দুইটি হবে সর্বাঙ্গসম। অতএব ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গসম ত্রিভুজ বি ও সি। এখন এ ও বি এবং বি ও সি এই দুইটি ত্রিভুজ যদি সর্বাঙ্গসম হয়, তাহলে দুইটির কালি সমান হবে। অতএব কালি এ ও বি ইকুয়াল টু কালি বি ও সি। তাহলে দেখো এ ও বি এবং বি ও সি দুইটি ত্রিভুজ মিলে হচ্ছে এবিসি ত্রিভুজ। মানে এবিসি ত্রিভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই দুইটি ত্রিভুজের আবার কালি সমান। তাহলে এবিসি ত্রিভুজটি সমান কালি বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে, তাহলে প্রত্যেকটি ত্রিভুজের কালি হবে এবিসি ত্রিভুজের কালির অর্ধেক। অতএব কালি এ ও বি ইকুয়াল টু হবে হাফ অফ কালি এবিসি, হাফ অফ কালি এবিসি। ঠিক আছে, এখন এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, 1 ও 2 হইতে পাই। 2 নম্বরে আছে কালি
এ ও বি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসি। আবার 1 নম্বরে আছে কালি এবিসি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি। তাহলে এখানে হাফ অফ কালি এবিসি, কালি এবিসি সমান আমি লিখতে পারবো হাফ অফ কালি এবিসিডি, হাফ অফ কালি এবিসিডি। ঠিক আছে, ইমপ্লাইজ কালি এ ও বি ইকুয়াল টু, এখানে হাফ ইন্টু হাফ করলে হবে 1/4 কালি এবিসিডি, 1/4 কালি এবিসিডি। ঠিক আছে, আমরা কালি এ ও বি প্রমাণ করেছি এবিসিডি সামান্তরিকের কালির 4/1 অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি বিওসি এর কালি এবিসিডি এর কালির 4/1, অর্থাৎ কালি বিওসি ইকুয়াল টু 1/4 কালি এবিসিডি। কালি সি ও ডিও হবে 1/4 কালি এবিসিডি। এগুলার প্রমাণ করার প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট লিখে দেব কালি সি ও ডি ইকুয়াল টু 1/4 কালি এবিসিডি এবং কালি এ ও ডি ইকুয়াল টু হবে 1/4 কালি এবিসিডি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ ও বি এর কালিও 1/4 কালি এবিসিডি, বিওসি এর কালিও হলো 1/4 কালি এবিসিডি, সিওডি এর কালিও হলো কালি 1/4 কালি এবিসিডি এবং এওডি এর কালিও হলো 1/4 কালি এবিসিডি। তার মানে এওবি, বিওসি, সিওডি এবং এওডি এর কালি সমান। তাহলে আমরা লিখতে পারবো অতএব কালি এ ও বি ইকুয়াল টু কালি বিওসি ইকুয়াল টু কালি সিওডি ইকুয়াল টু কালি এওডি। এখানে এক লাইনে জায়গা হয়নি তাই আমি নিচে লিখেছি, এক লাইনে লিখলে ভালো। তাহলে প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্ত থাকলো।